আওয়ামী লীগ আমলে আমার একটা কথা বারবার মনে হতো, এই দেশে পাগলদের মন্ত্রী বানানো হয় না মন্ত্রী হলেই সবাই পাগল হন। এখনও তার ব্যতিক্রম ঘটছে না। এই দেশের মন্ত্রীদের বেলেহাজ কথাবার্তা বলা একটা অভ্যাসে পরিণত হয়েছে। আমরা গত ঈদযাত্রার সময় দেখেছিলাম মন্ত্রীরা এমন কথা বলেছেন যেটা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। এবার এই যে বিদ্যুৎ নিয়ে সংকট, নানা জায়গায় টুকটাক করে লোডশেডিং এখনও চলছে, বিশেষ করে গ্রামগুলোতে। ঢাকায় বসে আপনি উপলব্ধি করতে পারবেন না, কিন্তু গ্রামগুলোতে টুকটাক লোডশেডিং বহুদিন ধরেই আছে। বর্তমানে সেটা আরও বেশি মাত্রায় হচ্ছে। যারা গ্রামের খোঁজখবর রাখেন তারা নিশ্চিত জানেন। কিন্তু আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলছেন বাংলাদেশে নাকি কোনো লোডশেডিং নেই। মানে লোডশেডিং নেই বলতে তিনি কী বোঝান? এই যে উল্টা পাল্টা বলার যে কালচার, সে আওয়ামী লীগ থেকে বিএনপিতেও কী করে এলো? কী করে মন্ত্রীরা এরকম উন্মাদ আচরণ করেন কেন? মন্ত্রীদের কি সত্য বলতে, সঠিকটা বলতে নেই, নাকি তাদেরকে উল্টাপাল্টা বলার জন্য আলাদা করে কমিশন কিংবা পদোন্নতি দেওয়া হয়? যে জনগণ যা বলছে, জনগণ যা দেখতে পাচ্ছে, মন্ত্রীরা কেন যেন তার বিপরীতে গিয়ে বাইট দেন। সব মন্ত্রী টুকটাক করে এটা করেন। সেটা কেন হচ্ছে? মন্ত্রীদের কেন বেফাস কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে হবে? দরকার কি? এই যে মন্ত্রী নিয়োগের আসলে উপাদান কি, যে কোন কোন গুণ থাকলে দেশে মন্ত্রী বানানো হয়, এইটা জনগণের সামনে প্রত্যেক সরকারের খোলাসা করা খুব জরুরি। না হয় মন্ত্রিত্ব, এই কথাবার্তা, এটা যেমন হাস্যকর হয় তেমন আবার উপহাসও হয়। এই যে হামের বেলাতে স্বাস্থ্যমন্ত্রী যেসব কথা বলেন আকাশ পাতাল উঁচিয়ে, সেই কথাও হয় না, মানুষের সঙ্গে একরকম উপহাস করা হচ্ছে। মানুষের শিশু মরে যাচ্ছে হামে, আপনি এসে গল্প শোনাচ্ছেন অন্তর্বর্তী অন্তর্বর্তী। হ্যাঁ, অন্তর্বর্তী গেল, তারপর আপনার কি পদক্ষেপ নিলেন? দৃশ্যমান টিকা দেওয়া ছাড়া দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। সেটা কেন যায়নি? আপনার কতটা তৎপর? সেই প্রশ্নের উত্তর আপনার দিতে পারবেন না। প্রত্যেকটা মন্ত্রণালয় কেউ এখন পর্যন্ত ভালোভাবে ফাংশন করেনি। কেন করেনি? পররাষ্ট্র মন্ত্রণালয় তার মতো করে পররাষ্ট্র নীতি গোছাতে পারেনি। ভারত কিংবা অন্যদের সঙ্গে আমাদের সম্পর্ক এখন পর্যন্ত ঠিক করা যায়নি। কোথাও জোরালো কিছু শুরু হয়নি। হ্যাঁ, একটা আপনারা ছুতো পেয়েছেন, সেটা হচ্ছে সংসদ, আর একটা হচ্ছে তেল। সেই সংকট তো কোনো না কোনোভাবে কেটে গেছে। এই সংকট থাকলেও আপনাকে আগাতে হবে। সেই উদ্যোগ কই? যখন কথা ছিল যে জনগণের প্রাথমিক চাহিদাগুলো মেটাবেন, তখন আপনারা উল্টাপাল্টা বিষয় নিয়ে, সে জুলাই সনদ হোক অমুক হোক, এই জুলাই সনদ একটা ধারাবাহিক প্রক্রিয়া, জানি আমরা যে আপনারা এটা ভোট পর্যন্ত